গাইস, আমি চলে এসেছি আমার ছাদে। আমি ছাদে কারি গাছ লাগিয়েছি। আজকে কারি পকোড়া করব, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি কারি পাতাগুলো ভালো করে বেছে সুন্দর করে ছিঁড়ে নেব। বন্ধুরা, কারি পকোড়া করার জন্য এখানে নিয়েছি আমি 200 বেসন, আর এখানে 200 দই নিয়েছি, আর এখানে নিয়েছি কারি পাতা, আর এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ নিয়েছি। এটা দিয়ে আমি পকোড়া করব। আর এখানে তড়কা লাগাবো। এখানে নিয়েছি সর্ষে, আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা, আর এখানে কটা কাঁচা পাকা লঙ্কা ছিল বেটে নিয়ে। এখানে আমি সর্ষের তেল নিয়েছি বন্ধুরা, আমার কাছে সাদা তেল ছিল না, তাই আপনারা সাদা তেল দিয়ে করবেন। আর এখানে জল নিয়েছি। এবার আমি পকোড়া বানানোর জন্য ব্যাটার তৈরি করব। এবার আমি বাসনের মধ্যে বেসন ঢেলে দেবো। বেসন ঢেলে দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো। দিয়ে এখানে যে লঙ্কা বেটে নিয়েছিলাম এটাও আমি দিয়ে দেবো। আর এখানে আমি দেবো সামান্য জল দিয়ে এবার মাখিয়ে নেব। আর লাগলে পরে আবার জল অ্যাড করব। আপনার দেখো, আমি এখানে ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন তোমার দাদাভাই বলছে যে এর মধ্যে আলু দিতে। আর প্রতিদেবের কথা তো শুনতেই হবে, কারণ এখন বলছে যে তুমি পকোড়া করো, একটু আলু দিয়ে নাও। তাই ঠিক আছে, তাই হবে। এবার আমি পকোড়া তৈরি করব, আপনারা দেখতে থাকুন। এই গ্যাস ধরিয়ে এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে আমি তেল ঢেলে দেবো। কড়াই গরম হয়েও গেছে। এবার আমি সর্ষের তেল ঢেলে দেবো। এবার পকোড়াটা বানাবো। তেল থেকে ধোঁয়া উঠছে। এবার আমি পকোড়াগুলো আস্তে আস্তে করে নেব। আর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। পরে যে কড়াইতে তেল ছিল, ওই তেলের মধ্যে আমি এবার তরকাটা লাগাবো। শুকনো লঙ্কা দিয়ে দেবো। লঙ্কা হয়ে গেছে। এবার আমি সর্ষেটা ঢেলে দেবো। সর্ষেটা হয়ে গেলে এবার আমি কারি পাতাও দিয়ে দেবো। আমার ভাজা হয়ে গেছে। এদিকে আমি দইয়ের মধ্যে একটু বেসন দিয়ে জল দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ আমি দিয়ে দেবো। এবার আমি এটা তরকা লাগাবো। আপনারা দেখতে থাকেন ভিডিও। দেখো, আমার রেসিপি ফুটছে। এবার একটু মনে হচ্ছে একটু জল কম আছে, একটু জল অ্যাড করে দেব। তোমরা দেখতে থাকো আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে। আর ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখবে। আমার রেসিপি প্রায় কমপ্লিট। ভিডিও কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন, আর লাইক করবেন, আর পাশে থাকবেন। এবার আমি নামিয়ে নেব।